নমস্কার বন্ধুরা, ভেটকি মাছ দিয়ে তো অনেক রকমেরই রান্না হয়ে থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে ভেটকি মাছের পাতুরি। তাহলে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম বিয়ে বাড়ির স্টাইলে ভেটকি মাছের পাতুরি। তার জন্য দেখো লাগবে ভেটকি মাছ, যেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর জল যাতে না থাকে মাছের গায়ে, তার জন্য একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি। এইবারে লাগবে পাতুরি বানানোর জন্য আমার সাদা সর্ষে, তারপরে নিচ্ছি কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পোস্ত, তারপরে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে আগে একটু পেস্ট করে নেব। প্রথমে জল কিন্তু দেব না, তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানাবো, যেটা কিন্তু খুব বেশি পাতলা হলে হবে না, একটু টাইট টাইট ব্যাটার বানাবো, আবার খুব টাইটও নয় আবার খুব পাতলাও নয়। দেখো এবারটা ঢেলে নিলাম একটা অন্য বাটির মধ্যে। তোমরা থিকনেসটা দেখে বুঝতেই পারছো যে ব্যাটারটা ঠিক কীরকম হবে। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। এবার যেহেতু টক দই দিয়েছি তার জন্য স্বাদের ব্যালেন্সের জন্য দিচ্ছি খুব সামান্য একটু চিনি। ভালো করে আগে এই মশলাগুলো মিশিয়ে নেব সর্ষে পোস্তর সঙ্গে। তো দেখো এগুলো সব ভালো করে মিশিয়ে নিয়েছি, এই যে একদম সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার এই যে মাছগুলো রেখেছিলাম সেই মাছগুলো এর মধ্যে দিয়ে মাছগুলোকে ভালো করে এই সমস্ত মশলার সঙ্গে কোট করে নেব, যাতে কোনো জায়গা কিন্তু বাদ না থাকে। সেইভাবে প্রত্যেকটা মাছ খুব ভালো করে কোট করে নিতে হবে। আর এটা কোট করে অবশ্যই মাছগুলোকে কিন্তু 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। সঙ্গে সঙ্গে কিন্তু রান্না করলে মাছের মধ্যে কোনো তেল মশলা ঢুকবে না, সেই জন্য এটা কিছুক্ষণ একটু রেস্টে রাখতে হবে 10-15 মিনিট। হাতে বেশি সময় থাকলে চাইলে তোমরা আধ ঘন্টাও রাখতে পারো। তো দেখো ঢাকা দিয়ে নিয়েছি। এবার চলো ভেটকি মাছের পাতুরি বানানোর জন্য লাগবে কলা পাতা, যেগুলোকে ঠিক সুন্দর করে কেটে নিয়েছি। এতে প্রত্যেকটা কলা পাতা আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে একটু আগুনে সেঁকে নিচ্ছি, যাতে কলা পাতাগুলো নরম হয়ে যাবে আর ভেটকি মাছের পাতুরি বানানোর সময় ভাঁজ করতে সুবিধা হবে তার জন্য। তো দেখো সেঁকে নিয়েছি। এবারে যে মাছটা আমি মাখিয়ে রেখেছিলাম, এটা কিন্তু আমি 15-20 মিনিট মাখিয়ে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। এরপরে ওই পাতাগুলোর মধ্যে 1 পিস করে মাছ দিয়ে আর একটু ওপর দিয়ে 2-3 চামচ মতন গ্রেভি দিয়ে দিচ্ছি। দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 1 টেবিল চামচ মতন সর্ষের তেল, দিয়ে পাতাটাকে ভালো করে মুড়িয়ে নেব। দেখো পাতাটা আগুনে সেঁকে নিয়েছিলাম বলে পাতাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাঁজ হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে না। পাতাটা কিন্তু আগুনে না সেঁকে নিলে সেক্ষেত্রে পাতাটা ফেটে যাবে। এইবারে ভালো করে মুড়িয়ে নিয়েছি। এইবারে সুতো দিয়ে একটু বেঁধে নেব। এবারে কাঁচি দিয়ে সুতোটা কেটে দিচ্ছি। তো এরকম করে প্রত্যেকটা পাতুরি আমি আগে রেডি করে নিই। তো দেখো এইভাবে প্রত্যেকটা পাতুরি আমি রেডি করে নেব। দেখো সব পাতুরিগুলো কিন্তু আমি ঠিক একই রকম করে রেডি করে নিয়েছি। এইবারে এগুলোকে রান্না করব। তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। বেশি সর্ষের তেল লাগবে না, ওই 2-3 চামচ মতন সর্ষের তেল দিলেই হবে। দেখো সর্ষের তেলটা ভালো গরম হয়ে গেলে যে পাতুরিগুলো বানিয়ে রেখেছিলাম কলা পাতার মধ্যে করে, সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে 5 মিনিট মতন রান্না করে নেব একটা পিঠ। তারপর আবারও উল্টে দিয়ে আরও একটা পিঠ 5 মিনিট মতন রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে। আর সব শেষে আমি একদম গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে একটা পিঠ রান্না করে নেব, আবারও লোতে করে দিয়ে উল্টে নিয়ে আর একটা পিঠ, মানে এক একটা পিঠ আমি লো টু মিডিয়ামে করে 10 মিনিট করে রান্নাটা করে নিয়েছি। তো এই যে আমার ভেটকি মাছের পাতুরিগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি অন্য একটা পাত্রের মধ্যে। তো এইরকম করেই আর যেগুলো আছে সেগুলোকেও আমি ভেজে নিয়েছি। তো চলো এবার তোমাদেরকে আমি একটা খুলে দেখিয়ে দিই ভেতর থেকে জিনিসটা কেমন হয়েছে।
তো দেখতেই পাচ্ছ একদম বিয়ে বাড়ির স্টাইলে ভেটকি মাছের পাতুরি কিন্তু আমার রেডি হয়ে গেছে। এইবারে চলো তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিই মাছটা। দেখছো তো মাছটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কাঁচা কিন্তু মাছ নেই। তো তৈরি হয়ে গেল বিয়ে বাড়ির স্টাইলে ভেটকি মাছের পাতুরি, যা গরম গরম ভাতের সাথে কিন্তু খুব সুন্দর লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের মতন টাটা। নতুন রেসিপির আপডেট পেতে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।